আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স ভর্তি 2025 সালে পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। এখন যেটা কাজ করতেছে তারা হচ্ছে যে রেজাল্ট যে তৈরি সেটি। সো গতকালকে আমি বলেছি রেজাল্ট কবে দিতে পারে। সো আমি বলছি 2 সপ্তাহ এবং মোর ডেস লাগতে পারে। সরি 1 সপ্তাহ মোর ডেস লাগতে পারে। আর কি তোমাদের জুন মাস চলতে, জুন মাসের মাঝামাঝি সময়ে তোমাদেরকে রেজাল্টটা দেওয়ার প্রকাশ হতে পারে আর কি, এইরকম জানিয়েছে এবং আমরা এটা দেখতে পেয়েছি। বাট এই মুহূর্তে আজকের যে টপিক সেটা হচ্ছে যে তোমার যে রেজাল্ট দেবে, এখন এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু হচ্ছে কলেজ ভর্তি পরীক্ষা, তুমি কোন কলেজে চান্স পাবা, কোন সাবজেক্টে, এটা কিন্তু নির্ভর করবে। এখন প্রশ্ন হইতেছে ভাই আমি কত মার্ক হলে অনার্স ভর্তি পরীক্ষা 2025, এই যে কত মার্ক হলে আমি পছন্দের কলেজটা পাবো, চান্স পাবো, ঠিক আছে? তো এটা নিয়ে কথা বলবো। তবে তার একটি কথা বলতে চাই, যারা আমাদের এই নতুন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি, যারা এই ভিডিওতে দেখতেছো বা এই চ্যানেল থেকে, যা এক্সাম কমন সাকসেস 3.0 এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ভাইয়া, ঠিক আছে? দেখো 2025 সালের অনার্স ভর্তি অর্থাৎ স্নাতক প্রথম বর্ষ পরীক্ষার পছন্দের কলেজ ভর্তি হলে তোমাকে কত মার্ক হতে হবে তা নির্ভর করে কয়েকটা বিষয়ের ওপর। তো প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে ভর্তি হতে চাও বিভাগ বা বিষয়, এরকম তোমাকে লাগবে। তুমি কোন বিষয়ে ভর্তি হতে চাচ্ছ এবং কোন বিভাগে, এইটার একটা মার্ক থাকা লাগবে এবং এই বিষয়টা অনুযায়ী বা এই বিষয়টার উপর ডিপেন্ড করে একটা মার্ক কিন্তু গেইন করা হবে। তো দেখো আমি বলছি এখানে বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা ও মানবিক, তিনটাতে না, তিনটা ডিপার্টমেন্ট বিষয়ভেদে মানে প্রতিযোগিতা ভিন্ন হবে। তো বিজ্ঞানে যারা ভর্তি হবা তাদের বিজ্ঞান নিয়ে প্রতিযোগিতা, এমনটা না যে তুমি বিজ্ঞান পরীক্ষা দিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে তো তোমাদের প্রতিযোগিতা হবে কমার্স বা আর্টস থেকে, কিন্তু না, এটা হবে না। তুমি যে ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিচ্ছ তোমার কম্পিটিশনটা ওই ডিপার্টমেন্টের স্টুডেন্টের মধ্যে হবে। বুঝতে পারছো কথাটা? নেক্সট হচ্ছে উচ্চ চাহিদা সম্পন্ন বিষয়। তো দেখো সবার প্রিয় কয়েকটা সাবজেক্ট আছে, যেমন ইংরেজি, আইসিটি, পদার্থ বা হিসাব বিজ্ঞান, এখানে বেশি মার্ক লাগে, ঠিক আছে? তো এই যে এইগুলোতে হচ্ছে বেশি মার্ক লাগে। ইংরেজিতে তোমাকে বেশি মার্ক লাগবে, আইসিটিতে বেশি মার্ক থাকা লাগবে, পদার্থ বিজ্ঞান বা হিসাব বিজ্ঞানে এগুলোতে বেশি মার্ক লাগে। তাহলে উচ্চ চাহিদা সম্পন্ন বিষয় হচ্ছে এইগুলো, ঠিক আছে? এগুলোর ডিমান্ড অনেক বেশি থাকে। আর কলেজের মান এবং অবস্থান, এইটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। কোনো কলেজের মান অনেক বেশি, ওই ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি হবে, ওই ক্ষেত্রে তার পরে মানে নাম্বার সিস্টেমটা অন্যরকম হবে। তো আমি মনে করি যে ওই ক্ষেত্রে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। ঢাকা কলেজ, ইডেন কলেজ, টাঙ্গাইল সরকারি, সাদাত কলেজ, রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ ইত্যাদি ভালো মানের কলেজ এগুলো। রংপুরে রয়েছে কারমাইকেল কলেজ। তো এই যে এই কলেজগুলো অনেক বেস্ট, দামি দামি কলেজ এবং নাম করা কলেজ। সো এগুলোতে ভর্তি হতে গেলে তোমাকে মার্কও হওয়া লাগবে বেশি, অ্যান্ড এগুলোর হচ্ছে কম্পিটিশনও অনেক বেশি এবং সাবজেক্ট পাওয়া অনেক টাফ রয়েছে। বুঝতে পারছো কথাটা? তো বড় শহরের নাম করা কলেজের চান্স পেতে হলে সাধারণ নম্বর বেশি লাগে, আমি যেটা একটু আগে এক্সপ্লেন করে দিলাম তোমাদের সঙ্গে। তো এই যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি যদি বলি কলেজের মান অবস্থান, দেন তারপর আমাকে এটাকে রাখা উচিত ছিল যে কোন বিষয়ে বা কোন বিভাগে তুমি করতে যাচ্ছ। তো তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট এটা এখান থেকে নেবে, ঠিক আছে? এসএসসি নেবে 40% অ্যান্ড এইচএসসি নেবে 60% নিয়ে কাউন্ট করবে, অ্যান্ড এখান থেকে তোমার হচ্ছে 100 মার্কের যে পরীক্ষা। তো ভর্তি মেধা তালিকায় ভর্তি পরীক্ষার নম্বর এবং জিপিএ মিলে মোট মেরিটটা তৈরি করা হবে আর কি। তো মেরিট নাম্বারটা তোমাদের ক্ষেত্রে দিয়ে দিবে। তো কিছু ইউনিট জিপিএর গুরুত্ব বেশি, আবার কিছু ইউনিট যে জিপিএর গুরুত্ব একটু কম থাকে। দেখো আমি যদি বলি একটু আনুমানিক ধারণা দিই তোমাদেরকে, জাস্ট বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। তো তুমি ধরো দিছো ঢাকা কলেজ, বিষয় দিছো ইংরেজি, তো এখানে চান্স পেতে হলে প্রাথমিক নম্বর, জিপিএ প্লাস ভর্তি পরীক্ষা। তো তোমাকে 80 থেকে 90 এর উপরে থাকা লাগবে। ঢাকা কলেজে তুমি যদি এই সাবজেক্টটা যদি পড়তে চাও তোমাকে 85 থেকে 90 উপরে থাকা লাগবে। অ্যান্ড ইডেন কলেজ তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান দিছো তো তোমাকে এখান থেকে 75 থেকে 85 মার্কের উপরে থাকা লাগবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সরকারি যে তিতুমির কলেজটা রয়েছে, তো ওইটা যদি তুমি হিসাব বিজ্ঞানে দাও, তো হিসাব বিজ্ঞানে তুমি ওখানে যদি দাও তাহলে তোমার ওখানে 75 থেকে 85 এইরকম থাকা লাগবে। চট্টগ্রাম কলেজে তুমি পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করছো 85 থেকে 90, আর কি এক কথা আমি যদি তোমাকে বলি, কেউ যদি ইংরেজি নিয়ে পড়তে চাও তোমাকে অবশ্যই 85 থেকে 90 মার্ক উপরে ওভার থাকা লাগবে, এভারেজ 95 কাছাকাছি হলে চলবে। আর যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাচ্ছ তাদের 75 থেকে 85 মধ্যে মার্ক থাকলে তুমি রাষ্ট্রবিজ্ঞানটা পাওয়া, বাট কম্পিটিশনের দিকে একটু তাকাতে হবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একই বললাম, পদার্থ বিজ্ঞান, ইতিহাস বা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে 65 থেকে 75 থাকা লাগবে। এখানে বলছে বিশেষ দ্রষ্টব্য, এই নম্বরগুলো মোটামুটি ধারণা মাত্র, প্রতি বছর প্রতিযোগিতা, আসন সংখ্যা এবং প্রশ্নের মান ভেদে পরিবর্তিত হয়। বাট এবারে কিন্তু তোমাদের কোনো কাটমার্ক নেই,
তোমাদের ভর্তি পরীক্ষায় তুমি যেটা দিছো এখানে যখন ফেল করো তাহলে তুমি ফেল করলে কিছু নেই, ফেল করলে তোমাকে ডিগ্রি ভর্তি হতে হবে, অথবা তোমাকে নেক্সটে আবারও সেকেন্ড টাইমে পরীক্ষা দেওয়া লাগবে অনার্স ভর্তি অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়, তুমি যেখানে দাও না কেন। তো তুমি যদি বলো যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অন্য কিছু, কোন বিষয়ে চান্স নিতে যাচ্ছ, তোমার এইচএসসি জিপিএ কত, কোন কলেজে তোমার পছন্দ, তাহলে তুমি আমার নির্দিষ্ট করে বলতে পারো। তাহলে তুমি যদি চাও যে আমি এই কলেজ থেকে আমার কেমন হইতে হবে, তো এই বিষয়ে তুমি আমাকে ইনবক্স করতে পারো, তোমার পছন্দের কলেজ অনুযায়ী আমাকে যদি তুমি ইনবক্স করতে পারো, তাহলে তোমাকে ওই কলেজের অনুসারে তোমাকে আমি বলে দিব আসলে তোমার চান্সটা হতেও পারে কি না। আর ইউনিভার্সিটি ওয়েবসাইটে এরকম কোনো আপডেট দেয়নি রেজাল্ট বিষয়ে, অনেকে বলছিল ভাই রেজাল্ট কবে দিতে পারে, বাট এখন পর্যন্ত সেরকম কোনো আপডেট দেয়নি। যদি আপডেট আসে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর আবারও সেম টপিক আবারও বলতে চাচ্ছি, আমাদের এই নতুন চ্যানেলটিকে অর্থাৎ এক্সাম কমন সাকসেস 3.0 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ভাইয়া, তোমাদের সকল ইনফরমেশনগুলো এখানে তোমরা পাবা, ঠিক আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবা, সুস্থ থাকবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।